এমন কয়েকটা ব্যবসার নাম বলবো যে ব্যবসা আপনার অল্প পুঁজি দেখুন, অল্প টাকা যাদের ব্যবসাটা পুঁজি কম আছে টাকা কিন্তু অনেক অনেক লাভ করতে চান তাদের জন্য আজকে সেরা 5-6টা আইডিয়া দিব কাজের ব্যবসার। তো এই আমার আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনার জীবনে অনেক উন্নত করতে পারবেন। তো ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আর একটা খাতায় আপনি ডায়েরি করবেন কি কি করবেন, কি ব্যবসা করতে চান বা কি কি লাগবে সব A to Z যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালে নাস্তা খাবো, নাস্তা খেয়ে আমি আপনাদের ব্যবসার অনেক আইডিয়া বলবো। যাদের ব্যবসা অনেক পেরেশান আছেন যে কি করবেন, কিভাবে সংসার চালাবেন, অনেক ছেলে মেয়ে বা স্বামী আছেন বা মেয়েরা আছেন কী করতে চান, জীবনে কী করলে উন্নত হবে, তাদের জন্য আজকে কিছু ব্যবসার আইডিয়া বলবো। যে ব্যবসা করলে আপনি জীবনে সফল হবেন, যদি পরিশ্রম করবেন অবশ্যই সফল হবেন। সবাই ফুল ভিডিও দেখবেন। এখন সকালে নাস্তা আলুর দম আর লুচি আলুর দম হোটেল থেকে কিনে আনা লুচি আলুর দম খেয়ে তারপরে আপনাদের সাথে ব্যবসার কথা আলোচনা করব আর রান্না বান্না করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন আপনি জীবনে সফলতা পাবেন, সব কিছুই পাবেন। পরিশ্রম করলে আসলে সবাই কোটি টাকা লাখো টাকা জমাতে কোনো সানডে মানডে ব্যাপার হয় না। আপনি যদি পরিশ্রম করেন আপনার জীবন অনেক উন্নত হবেন, অনেক টাকা পয়সা জমাতে পারবেন এবং গরিব দুঃখীদের সাহায্য করতে পারবেন। আমার ইচ্ছা আমার অনেক টাকা হলে আমি গরিব দুঃখীকে সাহায্য করব। যেসব নারী এবং পুরুষ অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে চান, অধিক লাভবান হতে চান, চাকরি পাশে অনেকে আছে চাকরি করেন কিন্তু আপনার অবসর কিছু টাইম থাকে, সেই টাইমে যে আপনি যারা ছোট, যাদের অল্প আয় আছে, টাকা পয়সা একটু কম আছে, তারা কিন্তু এমন একটা ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলো করলে আপনি অধিক লাভবান হবেন। আপনি যদি 1000 টাকা নিয়ে শুরু করেন, প্রতিদিন 5000 টাকা বিক্রি করতে পারবেন, সেখান থেকে আপনার কমপক্ষে 2000 টাকা লাভ হবে। তো আর এমন আছে 10,000 টাকার যদি আপনি মাল কিনে বিক্রি করেন তাহলে আপনার প্রতিদিন 4-5 হাজার টাকা ইনকাম হবে। তো যারা ছোট কাজ করতে, যাদের মানে লজ্জা, অনেকে আছে ছোট ব্যবসা করতে চায় না, লজ্জা লাগে, কিন্তু কাজকে ছোট করবেন না। যে কাজকে ছোট মনে করবে সে জীবনে কোনোদিন সফলতা পাবে না, উন্নত করতে পারবে না। অনেক আছে ছোট ব্যবসা করতে চায় না। তো এসব লজ্জা রেখে, তো যারা ভালো জীবন উন্নত করে, ছোট থেকে মানুষ বড় হয়, যদি প্রথমে ছোট ব্যবসা করেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। এমন আছে যেমন আপনি প্লাস্টিকের, যেমন বাচ্চাদের খেলনা, প্লাস্টিকের জিনিস, তারপরে বল, বালতি, এগুলো কিন্তু অনেক লাভ। এগুলো আপনি পাইকারি দরে যদি কিনে আনেন বা পাইকারি বাজার থেকে, তো খুচরা আপনি রাস্তায় বা বিভিন্ন বাড়ি গিয়ে যদি বিক্রি করেন তাহলে কিন্তু অধিক লাভ। তারপরে আছে আপনার ফুচকা, চটপটি, এগুলো বিক্রি করলেও অনেক লাভ আছে। ঝালমুড়ি, তারপরে আছে আপনি যদি রাস্তার পাশেই বিক্রি করেন শরবত, যেমন গরমের দিনে, শীতের দিনে ডিম বিক্রি করলেন, সেদ্ধ ডিম। তারপরে গরমের দিনে আপনি শরবত, বিভিন্ন রকমের ফলের শরবত আছে, বেলের শরবত আছে, এসব করে ভুষি শরবত আছে, তবে অনেক রকমের শরবত। এগুলো কিন্তু এই অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এগুলো কিন্তু যাদের অনেকে আছে যে ছোট কাজ করতে লজ্জা পায়, তারা এইসব করে তাদের দ্বারা, তারা এই মানে যারা লজ্জা পায় তাদের দ্বারা জীবনে কোনো উন্নত সম্ভব না। আর যারা মনে করেন লজ্জা নাই, শুধু টাকা ইনকাম, তাদের চোখে শুধু কোনো লজ্জা শরম নাই, মানে টাকা ইনকাম করার নেশা থাকে, কিন্তু তারা কিনে দেখবেন একদিন কোটি টাকার হয়ে যায়। তো আমরা দেখছি রাস্তায় একজনে ঝালমুড়ি বিক্রি করে ঢাকা শহরে 12 তলা 20 তলা এরকম বিল্ডিং করছে, মানে 3-4টা বাড়ি করছে ঢাকায়, ধানমন্ডি, গুলশান, মানে বড় জায়গায়। কিন্তু সে তার দোকানে ঝালমুড়ি কিনতে বিরাট লাইন ধরে। তো এরকম আছে রাস্তায় অনেক মানুষ, কিন্তু তাদের দেখে বোঝা যায় না তারা কোটি টাকার মালিক, কিন্তু তারা ছোট ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে। তাই ব্যবসাটা ছোট মনে করবেন, যে কোনো ছোট হোক বড় হোক, বড় ব্যবসায় কিন্তু অনেক লস হয়। আপনি যদি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, দেখবেন অনেকেই লস খায়, লাভবান হইতে পারে না, শেষে নিঃস্ব হয়ে সেই ছোট ব্যবসা শুরু করে।
তো ছোট থেকেই বড় হওয়া উচিত। আপনি যদি লাভ দিয়ে বড় হতে চান তাহলে কিন্তু অনেক লসে পড়ে যাবেন। তাই ছোট ব্যবসা থেকে শুরু করবেন, আগে ব্যবসা বুঝবেন, তারপরে ব্যবসা বাণিজ্য শুরু করবেন, ছেলে হোক মেয়ে হোক সবাই। তো অনেকে আছে মানে যে ছোটো কাছে লজ্জা শরম পায়। মনে করেন রাস্তায় আমরা যে আমরা ঝালমুড়ি ফুচকা খাই, আমরা জিজ্ঞেস করি যে আপনাদের কেমন লাভ হয়, যে এখানে বিক্রি করেন, বলে যে ভালো লাভ হয়, আমার সংসার ভালো মতনই চলে, আমাদের কোনো অভাব নাই। তো তাদের যে একটা শান্তি দেখবেন কোটি টাকার ভিতরে শান্তি না, যারা প্রতিদিন 1,000 2,000 টাকা ইনকাম করে তাদের ভিতরে কিন্তু অনেক শান্তি আছে, স্বামী স্ত্রীর ভিতরে, তারপরে ছেলে মেয়ে সুখে শান্তিতে আছে। তো আমি তাদেরই বলছি যারা বেকার আছেন, যেসব যুবক এবং মহিলারা যেমন এখন বর্তমানে পুরুষরা যে কাজ করে মহিলারা সেই কাজ করতে পারে। তো এই লজ্জা শরম এসব করলে হবে না। পর্দায় অনেক মেয়েরা আছে, পর্দায় থেকেও অনেক রকমের ব্যবসা করে। তো আপনারাও পর্দার মেয়েরা যদি ব্যবসা যে কোনো ব্যবসায় করতে পারেন, কাপড়ের ব্যবসা আছে ঘরে বসে, অনেকে ঘরে বসে 3 পিস বিক্রি করে, তো সেটাও করতে পারেন। সেলাই কাজ করে নিজে তৈরি করে জামা সেটাও বিক্রি করতে পারেন, সেটাও থেকে অনেক আয় হয়। তো জীবনে আপনি যদি পরিশ্রম করলে কিন্তু টাকার অভাব হয় না। আর যদি আপনি পরিশ্রম না করেন, মানুষের কাছে হাত পাতার থেকে আপনি নিজে ব্যবসা শুরু করেন, আর ওর কাছ থেকে আজকে এর কাছে 10,000, ওর কাছে 20,000, ওর কাছে 1 লাখ এরকম ধার কর্জ করে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু কিছুই হবে না। কারণ আপনার পুঁজি যতটুকু, আপনার নিজস্ব টাকা যতটুকু আছে অতটুকু টাকাই আপনি কাজে লাগিয়ে জীবনে কিন্তু উন্নত করতে পারবেন। ধার দেনা করে যারা এই ব্যবসা শুরু করে তারা কিন্তু কখনো সফলতা পায় না। তাদের মনে করেন চিন্তা টেনশন থাকে, মানে মন মানসিকতা অন্যরকম থাকে যে কখন টাকা দেব, কীভাবে ব্যবসা, ওরকম চিন্তা থাকলে হইব না। আপনার ফ্রেশ মন নিয়ে শান্তভাবে ব্যবসা করতে হবে, চিন্তাধারা বাদ দিয়ে। তাহলে দেখবেন আপনি জীবনে সফলতা পাইবেন, অনেক অনেক টাকা ইনকাম করা পারবেন। তো আমি ভিডিওতে বললাম আমি আজকে কিছু চিকেন কাবাব তৈরি করলাম, দেখুন কিভাবে বানাইছি। তো শুরু থেকে তো সবাই দেখছেন, যারা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন তারা তো বুঝতে পারবেন। তো এটা রান্না করলাম আর আপনাদের ব্যবসার আইডিয়া দিলাম। তো আজকের ব্যবসার আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিও দেখে আপনার অনেকই ভালো লাগবে। তো এই যে দেখুন, তো অনেক রকমের ব্যবসার আইডিয়া বললাম, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, লজ্জা শরম না করে ব্যবসা শুরু করেন, জীবনকে সুন্দর করেন, সুখে সংসার করেন, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবেন। তো যে কোনো ব্যবসায় তবে পরিশ্রম করলে আল্লাহ তাদের বরকত দেয়। তো এই যে দেখুন আমার কাবাবগুলো হয়ে গেল, খেতে অনেক মজা এগুলো। তো আমার মতন করে যদি আপনারা তৈরি করতে পারেন, অনেক সোজাটা কী দিয়েছি সেটা শুরু থেকে তো দেখেছেন যে আমার ভিডিওটায়। তো এই সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। সব উল্টে পাল্টে দিলাম, অনেক মুসমুসে অনেক মজা হয়েছে এটা খেতে। ভাত, পোলাও, খিচুড়ি দিয়েও খেতে পারেন, এমনি হোদল মুড়ি দিয়েও খেতে পারেন, সব দিক এমনি সব কিছু দিয়ে খাওয়া যাবে। নাস্তা হিসেবেও খেতে পারেন, খেতে অনেক ভালো লাগে। তো